সেলাই মেশিনে কি নানা রকম সমস্যা দেখা দিচ্ছে? এর জন্য টাকা খরচ করে বাইরে সার্ভিসিং করতে পাঠাতে হচ্ছে। এখন থেকে আর বাইরে সার্ভিসিং করতে পাঠাতে না, আপনি আগুন দিয়ে ঘরে বসে খুব সহজে সার্ভিসিং করে নিতে পারবেন। কি ছুঁয়ে সুতা পরাতে পারছেন না? এখন থেকে ছুঁয়ে সুতা পরাতে পারবেন, চোখ বন্ধ করে, কোনো রকম সমস্যা হবে না। এই শীতে কি আপনাদের চুলে খুশকি হচ্ছে? এখন থেকে কোনো রকম খুশকি হবে না, চুল হবে ঝলমলে উজ্জ্বল। সেই সাথে স্কিন ফর্সা করার উপায় শিখে রাখুন, অনেক কাজে দিবে। তো চলুন আজকের পুরো ভিডিওটি দেখতে থাকি। বন্ধুরা, আমরা যে পাকা পেঁপেগুলো খাই, সেই পেঁপের কিন্তু উপরের অংশটা ফেলেই দিই। অর্থাৎ পেঁপে যখন আপনি কাটবেন, দেখবেন উপরে যে সাদা একটি আবরণ থাকে, সেই আবরণটা কিন্তু আমরা ফেলে দিই। এই আবরণটা কিন্তু ফেলবেন না। এই শীতে এই আবরণটাই কিন্তু আপনাদের স্কিনকে ব্রাইট করবে, কালচে হওয়া স্কিনকে ধবধবে সাদা করবে। দেখুন আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে ওপরের এই অংশটা আমি উঠিয়ে নিব। কিন্তু ওপরের অংশটা উঠানোর আগে আমি প্রথমে একটি কাজ করে নিব। ওপরে ঠিক এই অংশটার উপরে দিয়ে দিব আমি 1 চামচ পরিমাণ মধু। আপনার কাছে যে খাঁটি মধুটা থাকবে সেটাই ব্যবহার করবেন। দেখুন আমি এখানে মধুটা নিয়ে নিচ্ছি। যেগুলো খাঁটি নয় সেই মধুটা কিন্তু অনেকটা জমে যায়, আর যেটা খাঁটি মধু সেটা কিন্তু জমে না। আর খাঁটি মধুটাই কিন্তু ব্যবহার করার চেষ্টা করবেন, কেননা স্কিনের জন্য খাঁটি মধুটাই অনেক উপকার। এবারে আমি মধুটা এরপরে দিয়ে ভালো করে এইভাবে চামচ দিয়ে ওপরের যে অংশটা আছে আমি আলতোভাবে এভাবে উঠিয়ে নিচ্ছি। তো এভাবে একটু করলেই কিন্তু আস্তে আস্তে এই মধুর সাথে উঠে আসবে উপরের অংশটা। আর এখানে কিন্তু হাত লাগানো যাবে না। তো দেখুন আমি এখান থেকে কতটা অংশ পেয়েছি। এবারে আমি এটা বাটিতে উঠিয়ে নিচ্ছি। তবে শুধু এটা এভাবে মাখলে চলবে না, এর সঙ্গে কিন্তু আরও কয়েকটা জিনিস মেশাতে হবে। আপনি চাইলে এইটুকু কিন্তু ব্লেন্ড করে নিতে পারেন, তাহলে আরও মিহি হয়ে যাবে, অথবা আপনি এটা ভালো করে মিশিয়ে একটা পাতলা কাপড় দিয়ে সেঁকে নিতে পারেন। তো দেখুন আমি এর দুটো উপকরণের সাথে আরও কিছু জিনিস মেশাবো, যা কিনা আমাদের খাবার ঘরে রয়েছে। তো প্রথমে আমি এখানে দিয়ে দিব সামান্য একটুখানি হলুদ। আপনার বাসায় যে হলুদটা আছে সেটা ব্যবহার করে নেবেন, তবে অবশ্যই কনফার্ম হয়ে নেবেন হলুদে কোনো রকম মরিচের গুঁড়া যেন মেশানো না থাকে। তো আমি 1 চিমটি পরিমাণ হলুদ দিয়ে দিলাম। সেই সাথে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। অনেকেরই লেবুর রস স্যুট করে না, তারা লেবুর রস অ্যাভয়েড করবেন। এখানে অ্যালোভেরা জেল দিয়ে দিবেন। আর যেহেতু শীত, এখানে অবশ্যই সামান্য একটু আপনারা অলিভ অয়েল ব্যবহার করবেন। সেই সাথে দিয়ে দিতে হবে এখানে চাউলের গুঁড়া। চাউলের গুঁড়া কিন্তু ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে, এটা কিন্তু স্কিনের জন্য খুবই ভালো। তো দেখুন আমি চাউলের গুঁড়ার সাথে সামান্য একটু অলিভ অয়েল দিয়ে দিচ্ছি। এবারে এই মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিব। আর খুব ভালো করে মেশাতে হবে, যেন কোনো মিশ্রণটা এদিকে ছড়িয়ে ছিটিয়ে না থাকে, যেন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে যায়। তো দেখুন অলরেডি কিন্তু খুব সুন্দরভাবে আমি এটা মিশিয়ে ফেলেছি। এবার এটা কি করবেন বন্ধুরা, যেহেতু এখানে মধু রয়েছে, চাউলের গুঁড়া রয়েছে, এটা কিন্তু আপনারা ব্যবহার করবেন গোসলের আগে। গোসলের অন্তত আধা ঘন্টা আগে আপনাদের হাতে, পায়ে, ঘাড়ে, গলায়, মুখে, শরীরের সব স্থানে এটা ব্যবহার করবেন। আর এটা ব্যবহার করার পরে স্কিন যখন টান টান ভাব চলে আসবে, তখন এটা ভালো করে স্ক্রাব করে ধুয়ে নেবেন। এভাবে আপনারা সপ্তাহে 3 দিন করেই দেখুন 1 সপ্তাহে রেজাল্ট পাবেন। আপনাদের কালচে হয়ে যাওয়ার ত্বক হবে দুধের মতো সাদা। আর শীতে যে ত্বক কালচে হয়ে যায়, সেই কালচে ভাবটাও হবে না। একেবারে ধবধবে সাদা ত্বক পেতে আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন। যারা শ্যামলা বা কালো তাদেরও কিন্তু অনেক উপকার হবে। আর যারা ফর্সা, যাদের স্কিন অনেকটা রুক্ষ শুষ্ক, সেই স্কিনগুলো কিন্তু অনেকটা সফট হবে। অবশ্যই ট্রাই করবেন। আপনার কালচে হয়ে যাওয়া স্কিনকে অবশ্যই ব্রাইট করে নিন এইভাবে। আপনি যখন হাত দিয়ে এটা সরিয়ে দিবেন, তখনই বুঝতে পারবেন পার্থক্যটা। শুষ্ক রুক্ষ ত্বক একেবারে সফট হবে, মোলায়েম হবে এবং কয়েক শেড পরিমাণ ফর্সা হয়ে যাবে শুধুমাত্র 1 সপ্তাহ ব্যবহার করেই দেখুন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। আমরা যারা বাসায় সেলাই মেশিন ব্যবহার করি, তাদের দেখা যায় সেলাই মেশিনে নানা রকম সমস্যা দেখা দেয়। যেমন ধরুন সেলাই কেটে যায়, সুতা কেটে যায়, সেলাই জড়িয়ে যায়। তো এরকম কিন্তু নানা রকম সমস্যা হলে আমরা কিন্তু এটা বাজারে সার্ভিসিং করতে পাঠাই। তো আপনি ঘরেই সেটা কিভাবে সার্ভিসিং করে নেবেন সেটা শিখে নিন। বন্ধুরা, বাজারে কিন্তু যেভাবে সার্ভিসিং করে সেভাবে কিন্তু আমরা ঘরেই করতে পারি। তো এই সেলাই কেটে যাওয়া বা সুতা কেটে যাওয়া সমস্যা কিন্তু এখান থেকেই হয়। তাই আপনাদের যেটা করতে হবে, নিয়ে নিতে হবে এরকম আগুন বা এরকম কোনো ডিয়াসলাই বা কোনো লাইটার। নেওয়ার পরে এই লাইটারটা ঠিক আপনারা মেশিনটা উল্টিয়ে দিয়ে, যেখানে ববিন থাকে, ববিন কেসের কাছে এই যে মেশিনের দাঁতগুলো থাকে, সেখানে যদি আগুনটা জ্বালিয়ে দেন, তাহলে এখানে দেখবেন অনেক সুতার আঁশ রয়েছে বা অনেক কাপড়ের টুকরো যে
থাকে তার আঁশগুলো এখানে বেঁধে যায় চুলের মতো, সেগুলোর সাথে জড়িয়েই কিন্তু সুতাটা কেটে যায়। তাই আপনি আগুন দিয়ে যদি এই অংশগুলো পুড়িয়ে দেন তাহলে দেখবেন এখানকার আঁশগুলো পুড়ে যাবে। আর পুড়ে গেলেই একটি পুরনো টুথব্রাশ দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন, দেখবেন আপনাদের সেই সমস্যা আর থাকবে না। এটা এতটাই কার্যকরী, অবশ্যই ট্রাই করবেন। তো দেখুন আমি এভাবে একটু আগুন লাগিয়ে দিয়েছি আর এখানকার এই আঁশগুলো কিন্তু পুড়ে গেছে। আর পুড়ে যাওয়ার ফলে এখানে যে ছাইটা হয়েছে সেটা আমি ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে ট্রাই করে দেখবেন আপনার মেশিনে সেলাই কাটা বা সেলাই জড়িয়ে যাওয়ার এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। আর মেশিনে তো সুতা কাটলে কাজ করতে অনেক কষ্ট হয়, তাই বাইরে থেকে লোক ডেকে আনে এগুলো সার্ভিসিং করার দরকার নেই। আপনি ঘরে কিন্তু খুব সহজে এটা সার্ভিসিং করে নিতে পারবেন। বাইরেও কিন্তু এভাবেই সার্ভিসিং করা হয়, আপনারা অবশ্যই শুনে দেখবেন। এটা কিন্তু আমি শিখেছি সার্ভিসিং যারা করে তাদের কাছেই, ওরা আমাকে এটা শিখিয়ে দিয়েছে, তাই আমি এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা সেলাই মেশিন ব্যবহার করবেন অবশ্যই ট্রাই করবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা অনেকেই দেখা যায় চোখে কম দেখেন, চোখে কম দেখার কারণে সুইয়ে সুতা পরাতে পারেন না। তো আপনি কিভাবে সুইয়ে সুতা পরাবেন দেখে নিন। বন্ধুরা অনেকেই কিন্তু রাতে কাজ করেন অবসর টাইমে সুই সুতার, সেক্ষেত্রে দেখা যায় যে রাতের এই অল্প আলোতে কিন্তু সুইয়ে সুতা পরাতে পারেন না। তখন যেটা করবেন এরকম একটি টেপ নিয়ে নেবেন, টেপ নিয়ে এই সুতার মাথাটা টেপের সাথে এভাবে লাগিয়ে দিবেন। লাগিয়ে দেওয়ার পরে একটু অ্যাঙ্গেল করে কেটে নেবেন। অ্যাঙ্গেল করে কাটলেই মাথাটা কিন্তু অনেকটা সোশ্যালো হয়ে যাবে। আর যখনই সোশ্যালো হয়ে যাবে তখনই কিন্তু আপনি খুব সহজেই এই অংশটা সুইয়ের ভিতরে পরিয়ে দিতে পারবেন। তো দেখুন আমি ছোট্ট একটা সুই নিচ্ছি, নিয়ে এইভাবে পরিয়ে দিচ্ছি, কত সহজেই কিন্তু হয়ে গেল। এভাবে আপনারা ট্রাই করবেন, দেখবেন যত মোটা সুতা হোক না কেন আপনি অন্ধকারেও এভাবে পরিয়ে নিতে পারবেন। অনেক উপকারী এই টিপসটি, অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার দিয়ে দিবেন। এবারে চলে যাচ্ছি পরবর্তী টিপসে। বন্ধুরা শীত আসলে কিন্তু যাদের মাথার স্কাল্প ড্রাই তাদের কিন্তু দেখা যায় ড্যান্ড্রাফের সমস্যা হয়। আর এই ড্যান্ড্রাফের সমস্যা দূর করবেন কিভাবে ঘরে বসে সেটা শিখে নিন। আর ড্যান্ড্রাফ হলেই তো চুল পড়বে, এটাই স্বাভাবিক। তাই আপনারা যেটা ব্যবহার করবেন সপ্তাহে অন্তত 2 দিন। নিয়েছি আমি এখানে আদা নিয়েছি আমি 1 ইঞ্চি পরিমাণ। এবারে আদাটা ভালো করে ধুয়ে নিব। আদার যে ময়লাটা আছে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এই আদাটা আমি ভালো করে ছুলেও নিয়েছি। ছুলে নিয়ে এবারে গ্রেটারের সাহায্যে আমি এটা গ্রেট করে নিব। আপনারা মনে করবেন না আদাটা অপচয় হচ্ছে, যদি মনে করেন গ্রেট করে নেওয়ার পরে আদার রসটা শুধু চিপে নিব তবুও হবে। তো আমি দেখুন এই আদাটা এইভাবে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করে নেওয়ার পরে আমি রসটা চিপে নিব। আর এই বাকি যে অবশিষ্ট আদাটুকু থাকবে সেটুকু কিন্তু আপনি পরে এটা ব্লেন্ডার করে তরকারিতে দিতেও পারবেন। তো দেখুন আমি এই আদাটা নিয়ে নিলাম আর এবারে ছাকনার সাহায্যে আদা থেকে আদার রসটা নিয়ে নিচ্ছি। তো এই পরিমাণ আদায় কিন্তু অনেকটা রস হবে, দেখুন কতটা রস হচ্ছে। এবারে যে পরিমাণ রস হয়েছে তার সাথে আমি মিশিয়ে দিব তেল, তবে নারিকেল তেল নয়, এখানে অবশ্যই কিন্তু সরিষার তেল দিতে হবে। বাস আর কিছুই লাগবে না, শুধুমাত্র 2টো উপকরণ দিলেই হবে। তো দেখুন এখানে 2 চামচ পরিমাণ আদার রস হয়েছে। এই 2 চামচ পরিমাণ কিন্তু একবার ব্যবহারের জন্য যথেষ্ট, শুধুমাত্র চুলের গোড়ায় ব্যবহার করতে হবে, চুলের গায়ে দেওয়ার প্রয়োজন পড়বে না। এবারে আমি নিয়েছি সরিষার তেল, অবশ্যই খাঁটি সরিষার তেল ব্যবহার করবেন। এবারে এই সরিষার তেল আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ। আপনারা 2 চামচ সরিষার তেলের সাথে 2 চামচ আদার রস এভাবে মিশিয়ে নেবেন। যদি দেখেন যে না আপনাদের সরিষার তেলের সমস্যা তাহলে 1 চামচ দিলেও চলবে। অনেকে দেখা যায় সরিষার তেলে মাথার স্কাল্প জ্বালাতো পোড়া করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু 1 চামচও ব্যবহার করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। এখানে মূল উপকরণই হচ্ছে আদার রস। এবারে 2টো উপকরণ এভাবে নিয়ে চুলার গোড়ায় দিয়ে দিবেন, দেখবেন সপ্তাহে 2 দিন ব্যবহারে চুলের খুশকি একেবারেই দূর হয়ে যাবে। তো আশা করছি আজকের ভিডিওগুলো কাজে দিবে। ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে দিবেন সবাই।